বৎসগণ, কেমন আছো সবাই? আমি এখন আছি বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার ডাকুয়াপাড়া মসজিদের সামনে। এখানে একটি জরুরি কাজের জন্যই এসেছিলাম। তো অবসর সময় ছিল, হঠাৎ গুগল ম্যাপে দেখলাম আশপাশেই একটা জমিদার বাড়ি আছে, হাজীবাড়ি জমিদার বাড়ির নামে, প্রায় 1.8 কিলোমিটারের মতো দূরত্বে। এখানে আসার ওয়ে হচ্ছে, প্রথমত বাগেরহাট বাস স্ট্যান্ড নামলেন, ওইখানে 4 রাস্তার মোড় থেকে অটো পাওয়া যায়। অটোকে বলবেন যে আমি লোকাল বোট খেয়াঘাটে যাব, 10 টাকা পার হেড নিবে। খেয়াঘাটে নেমে এখানে নৌকা পার হতে হবে, নৌকায় 3 টাকা, পার হয়ে ঘাটে 2 টাকা দিলেই আপনি একটু আগালেই ডাকুয়াপাড়া জামে মসজিদ দেখবেন। আর এখান থেকে আমাদের গন্তব্য যেটা হচ্ছে গিয়ে হাজীবাড়ি জমিদার বাড়ি, ওটা প্রায় 1.8 কিলোর মতো। ম্যাপ অনুযায়ী হাঁটার রাস্তা হচ্ছে 24 থেকে 25 মিনিটের মতো। এক এক গ্রাম্য পরিবেশ, অজানা জায়গা, তার উপর আবার পায়ের হাঁটার রাস্তা। এখান দিয়ে কোনো ভেহিকেলস নাই, সো আপনার হেঁটেই যেতে হবে। আশা করি খারাপ হবে না অভিযানটা, কি বলো? ওই যে দেখা যাচ্ছে বাগেরহাটের লঞ্চ ঘাট। একটা সময় এইখান দিয়েই দেশের নির্দিষ্ট কিছু জায়গা থেকে লঞ্চ দিয়ে মানুষের আনাগোনা হতো, কিন্তু খুব কম সংখ্যার মানুষ হওয়ায় এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। যাকে আমরা আমাদের যাত্রায় ফিরি। চলতে চলতে হঠাৎ একটা কবিতা মনে পড়ে গেল। আমার এই বিষণ্ণ সুন্দর নিবিড় প্রশান্তিময় অবিশ্রান্ত ভ্রমণ কেবলই তোমার দিকে যাওয়া। কবে ভ্রমণ শুরু হয়েছিল তা আজ মনে নেই ঠিক। সময়ের নিঃশব্দ স্রোতে আজ ভুলে গেছি সব। হয়তো সেই কত সহস্র বছর আগে, সেই কৈশোরে, যখন আমি প্রথম দেখেছিলাম তোমাকে এক আকাশ সমান বিস্ময় নিয়ে, সেই থেকে আমি চলছি। আজও আমি কোথাও এতটুকু থামিনি, এতটুকুর জন্যও থামিনি। চলছি তো চলছি। ও, যাত্রা পথে আপনার একটা সুইচ গেটের দেখা পাবেন, আর আমার মতো কপাল ভালো থাকলে সেটা চালু অবস্থায় দেখতে পারেন। পেছনে ফেলে এসেছি কত কত ধুধু প্রান্তর, কত সুউচ্চ পাহাড়, দুর্গম গিরিখাত, জনবিরল নিবিড় অরণ্য, ঝিরিপথ, লোকালয়, ঝলমলে রূপারি শহর, মানুষের বসতি, সুরম্য সভ্যতা, কত কত স্নিগ্ধ জলের নদী, আরো কত কি। যাত্রাপথে আমি একটু আগেই চলে আসছিলাম, পরে হঠাৎ দেখি অনেকগুলো পদ্ম ফুলের মাঝে কিছু ষাঁড়, একদম বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো ব্যাপার খারাপ। পথে এক চাচার সাথে দেখা হলো, তার থেকে জানতে পারলাম ওইখানে একটা জমিদার বাড়ি ছিল, হাজীবাড়ি জমিদার বাড়ি, কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের সময় তারা চলে গেছে। অ্যান্ড জায়গাটা খুবই ভেঙে টেঙে, অবস্থা খারাপ, মানে দেখার মতো কিছুই নেই। শুনে তো মনটা খারাপ হলোই, তাও ভাবলাম একবার যে দেখে আছি। তো উনি আমাকে রাস্তাটা বলে দিলেন, তো আমি সে অনুযায়ী যাচ্ছি। কিন্তু যাত্রা শেষে সেখানেও একটা ভুল। অবশ্যই এবার আমার জন্য না, এবার সমস্যাটা ছিল গুগল ম্যাপের জন্য। রাস্তা ভুল করছে মনে হয়। আপনারা যদি গুগল ম্যাপ ধরে ডাইরেক্ট হাজীবাড়ি জমিদার বাড়ি ফলো করে আসতে থাকেন, তাহলে ম্যাপ আপনাকে একটা বনেদি বাড়ির উপরে নিয়ে যাবে। আর যদি আপনারা গুগল ম্যাপ দিয়ে ভাতসালা মসজিদটা খোঁজ করেন, সেক্ষেত্রে মসজিদের কাছে আসলে আপনি তার পাশেই জমিদার বাড়িটা দেখতে পাবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ভুলক্রমে না, ব্যাপারটা হচ্ছে কি, ম্যাপ ফলো করে হাজীবাড়ি জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে একটা বনেদি বাড়ির উপরে যেয়ে পড়ছি। তারা ওইখানে আমাকে যেটা ইনফরমেশন দিল যে মসজিদওয়ালা একটা বাড়ি। সো আর একটু খোঁজখবর নিয়েছি, এর আগের একটা টার্ন আছে, আগের টার্ন দিয়ে যেতে হবে। আগে একটা টার্ন ছিল, ওই টার্ন না নিয়ে আমি পরেরটা নিয়েছি মনে হয়, এর জন্য মসজিদওয়ালা বাড়ি বলছে। দেখি মসজিদওয়ালা বাড়ি। স্রোতবহ নদী যেমন সুস্থির গতিতে ধেয়ে চলে এক মনে সমুদ্রের দিকে, আমার শ্রান্তিহীন ভ্রমণও সেই নদীর মতো তোমার অভিমুখে।
একদিন একদিন শেষ হবে আমার এই দীর্ঘ ভ্রমণ তোমার কাছে এসে। নদী যেমন একদিন শেষ হয় সুদীর্ঘ পথ অতিক্রম করে সাগরে এসে। মেবি পেয়ে গেছি, বাট আই ডোন্ট থিঙ্ক যে কোনো পুরনো অবশেষ আমরা দেখতে পারবো, বিকজ জায়গাটা মনে হয় রেনোভেট করে ভালো মতো অন্য পুরনো জিনিস ভেঙে ফেলছে। দূরের থেকে শুধু একটা টিলা দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম সেই গন্তব্যে। এদিকটা কিছু ধ্বংসাবশেষ আছে, তার একটু সামনে একটা পুকুর, আর তার সাথে মসজিদ, বাদশালা মসজিদ। আর মসজিদের ঠিক ডান পাশে আমাদের সেই হাজিবাড়ি জমিদার বাড়ি। দেখে জীর্ণ পলেস্তারা খসা জঙ্গলময় এলাকা মনে হলো বাড়িতে এখনো মানুষ থাকে। দুপুরের দিক হয়ে গেছিল দেখে আর তাদের ডিস্টার্ব করিনি, কিন্তু হ্যাঁ ইচ্ছে আছে পরে একবার সময় পেলে এদিকটা আসলে ভিতরটা আমি এক্সপ্লোর করব। কেউ যদি আশপাশটা থেকে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। কিন্তু কিন্তু কালের বিবর্তনে সেদিন আমার শরীরে নেমে আসবে পার্থক্য। ত্বক কুঁচকে যাবে, কুঁজো হয়ে যাবে ঘাড়, কিন্তু তুমি অনন্ত যৌবনা রয়ে যাবে ঠিক তেমনি যেমনটি তোমায় দেখেছিলাম বহু সহস্র বছর আগে। আমার আত্মীয়রা প্রায় সময় আমাকে প্রশ্ন করে ভাঙা পুরনো জঙ্গলময় এলাকায় যে কি মজা আছে। আসলে ব্যাপারটা কি, এইসব পুরনো জিনিস, পুরনো বাড়ি, পুরনো ধ্বংসাবশেষ, পুরনো শ্মশান, কবরস্থান, সব জায়গা না আমার কাছে কিছুটা নেশার মতো কাজ করে। মানুষ তো কল্পনাপ্রবণ, এইসব জায়গায় এসে আমি কল্পনা করি ঠিক আমার সামনের এই দরজা দিয়ে আমারই মতো একজন বেরিয়ে এলো, তার পরিবারের সাথে খেলছে, থাকছে, চলছে, ফিরছে, আর ঠিক এই উঠান দিয়েই তার শেষ যাত্রা হলো। ফিরে যাওয়া যাক, বাট ভালো লাগতো। বাট এখানে মানুষ থাকে, সো আই ক্যান এক্সপ্লোর ইট। কি আর করার। হাতে সময় বেশিক্ষণ থাকলে হয়তো বা জায়গাটা বেশিক্ষণ থাকতে পারতাম বা এটার ইতিহাস জানতে পারতাম, কিন্তু দেখা যাক পরবর্তীকালে আবার কখনো আসা হলে বা কারো মাধ্যমে জানতে পারি কিনা। আমার জীর্ণ মুখ আর বহুকালের ঘুমহীন বিষণ্ণতা ভরা ম্লান চোখ দেখে বিস্মিত হয়ে বলবে, এতটা পথ কিভাবে এলে, কেন এলে? আমি বলবো খুব কাতর স্বরে, শুধু একবার তোমাকে ছুঁতে। আমি আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমার এই বিরামহীন নিবিড় দীর্ঘ ভ্রমণ আর কিছু না, শুধু একটিবার তোমাকে ছুঁতে, শুধু একবার পেতে অপার্থিব চিরশান্তির শীতল অমীয় আশ্বাস।